নবী বাদা, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদের একজন প্রতিনিধি বলতে পারেন। আমাকে 1 নম্বরে দেওয়া ছিল, 2 নম্বরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম। আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। তোমার কমন সেন্সের অভাব আছে। একটু শক্ত কথা বলছি গতকাল, ব্যক্তির দিকে না, সালাফি কনফারেন্সে আমি বলেছি আমাদের আকীদা শুদ্ধ, মানহাজ শুদ্ধ, 100% আমরা বেদাত মুক্ত চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে শিরক নাই, কিন্তু একটা জিনিস আমাদেরকে দিন দিন একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তার নাম হলো অহংকার, হিংসা। পেট ফুলে থাকে বড় হুজুরের, কোন রকম একটু সই দিয়ে টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে, এত হিংসা তার ভিতরে। একই আকীদা, একই মানহাজ, সব ভালো, কয়ে অমুক বক্তা থাকলে আমি যাব না, এটা মানুষ। অমুকের নামটা কাটে দাও, অমুক জালসায় দাওয়াত দিয়েছে ওকে, তাহলে আমি যাব কেন? এরকম অসভ্য রোগী আমাদের ভিতরেই আছে। কেউ বলে না খালি পূজা করে সবাই, আমি তা পারি না। সবাই জি হুজুর জি হুজুর জি হুজুর আব্বা হুজুর করে। আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসা আর অহংকার এত সিরিয়াস পর্যায়ে, আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না। আমি তো স্বীকারই করতেছি আমাদের সালাফি আকীদার যে কোনো আলেমের বিদ্যা যে কোনো বিদাতের থেকে বেশি আলহামদুলিল্লাহ। কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা, তাওহীদ ভিত্তিক তাদের বুদ্ধি, ওহী ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে, সব ঠিক, কিন্তু হিংসা আর অহংকার সব শেষ করে দিচ্ছে। কঠিন কঠিন একটা জালসার পোস্টার 6 বার ফটোকপি করতেছে, 6 বার ডিজাইন করতেছে অনলাইনে, কামারের বংশ, অথচ সবাই নিজেকে দাবি করতেছে সালাফি। মাঝখান থেকে 2 বক্তাকে কাটে দিয়েছে। এই বক্তা থাকলে বড় হুজুরের নাকি ইগোতে লাগে। ছোট লোক বেদাতির থেকে এই ব্যাপারে খারাপ। তাই আমি গুগলে লিখছি, বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না, কিন্তু আমাদের এই বড় হুজুররা আর এক হুজুরের বিরুদ্ধে এমন ভাবে, মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ, এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য, আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে, 64টা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহীদের দাওয়াত পৌঁছে যাক। কিন্তু যখন হয়ে যায় তখন আবার ল্যাজ ধরে টানে, খুব খারাপ। কেউ এভাবে বলবে না, নিশ্চিত থাকেন, সবাই খালি পূজা করে, সবাই পূজা করবে। যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এভাবে কেউ বলবে না। এই বড় হুজুরদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ বলবে না। বড় হুজুর দোয়া করে না, ইল্লা কলিলা, সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে, করে না। আপনার বাবার মা হয়তো দোয়া করতে পারে, আল্লাহ আলাম, আর আল্লাহ আপনার কল্যাণ চান। নইলে বড় হুজুর সিন্ডিকেট আপনাকে কোনোদিন উঠতে দেবে না। তার দৃষ্টিতে তার বাপ দাদা, তার বংশ হুজুর ছাড়া বড় হুজুর দুনিয়াতে নেই। আমি একটা জায়গায় জুমার খুতবা দেই, এটা শুধু ফিস করা, আর আরেকটা খুতবা ফিস করা পূর্বাচলে। তা আমি তাদেরকে বলছিলাম, ভাই আমাকে যদি আপনি শায়েখ হিসেবে নেন তাহলে আমি খুতবা দেব না। বহুভাবে ধরছেন খুতবার জন্য, ভালোবাসেন আমাকে, আমাকে মনে করবেন না আমি আপনার একটা ভাই, এইটা মনে করে আপনার মসজিদে খুতবা দেব। নইলে বড় হুজুরের সিন্ডিকেট এসে আপনাকে আমার ব্যাপারে, আর এক ভাইয়ের ব্যাপারে এমন ভাবে বলবে মনে হবে আমার সে খারাপ মানুষ দুনিয়াতে নেই, আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন। তখন বলছিল কথাটা বুঝে নাই, পরবর্তীতে একদিন বলছে যে হারে হারে বুঝলাম। কঠিন কামরা কামড়ি, আল্লাহ হেদায়েত দিক। এই যদি আপনার চিন্তা হয় এক ভাই আরেক ভাইয়ের ব্যাপারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আশিদ্দাওয়াল কুফার হওয়ার কথা ছিল কাফেরের বিরুদ্ধে শক্ত, এ মুসলমানের বিরুদ্ধে শক্ত হয়েছে, কত জ্বালা। রহমা বাইনাহুম, তারা একে অন্যের সাথে খুব নমনীয়, বিনয়ী, নরম, কিন্তু উল্টা হয়েছে না? বলেন তো একটু কথা, উল্টা হয়ে গেছে। আমরা কি হিংসা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর কসম, আমার আর আপনার হিংসাতে খুলে আমাদের ক্ষতি করে না, সারা পৃথিবীর অমুসলিমদের উপকার করে। তারা জিতে গেছে, এভাবেই তো তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। আল্লাহ তুমি আমাদের হিংসা মুক্ত এবং সমস্ত অমুসলিমদের এইরকম নীল নকশা চক্রান্ত যাতে ধূলিসাৎ হয়ে যায়, এইরকম ইমান তুমি আমাদের দাও, বুদ্ধিভিত্তিক। আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যে কথা বলতেছিলাম, কথাগুলো শক্ত হলেও কথাটা সত্য। আকীদা এক, মানহাজ এক, সব এক,
শুধুমাত্র হিংসার কারণে এক ভাই আর এক ভাইকে দেখতে পারেন, এটা কি সুন্দর হলো? দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি চিরদিন মানুষের থাকবে, শুধু দেখবেন যে লোকটা শিরকের দিকে ডাকে কিনা, প্রকাশ্য বিদাতের দিকে ডাকে কিনা, আকীদা নষ্ট করে ফেলেছে কিনা, আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করেছে কিনা, রাসূল সম্পর্কে তার ধারণা কি। যদি সব ঠিক থাকে দুনিয়ার ভুলভ্রান্তি আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, কেউ সংশোধন করতে চায় না। সবাই আমার হাতের দিকে তাকান। এইরকম করে আছে বড় হুজুররা, আপনার আর এক হুজুর, আপনার আর এক ভাই, আর এক বড়, মানে যে যার উপরের বড় হুজুর। এটা নট অনলি আমাদের, যে কোনো জায়গা হতে পারে, আপনার উপরের, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডাক্তারি হতে পারে, আপনার লেভেলে যাই হোক না কেন, সবাই এরকম ফানা ধরে আছে। সবাই খুব রাত দিন আফসোস করে, আল্লাহ এই লোকটা একটা ভুল করে না, ভুল করলেই তো ধরব। 500টা বক্তব্য দিয়েছেন, 500টা বক্তব্যে হাজারো মানুষের কল্যাণ হয়েছে। কত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই সিন্ডিকেট বড় হুজুরের কোনোদিন দেখবেন না যে লিখবে আলহামদুলিল্লাহ এগিয়ে যাও, তোমার জন্য অন্তর থেকে দোয়া করি, কথা লেখার টাইম তাদের হাতে নাই। এত সুন্দর তারা ঠান্ডা। এই ঠান্ডা লোক গরম হবে কবে জানেন? এই 500 বক্তব্যের ভিতরে একটা বক্তব্যে আপনি ভুল বলে ফেলেছেন কোন একটা কথা, তখন আপনি দেখবেন যে কিছু ল্যাংটা বাচ্চা আপনার বিরুদ্ধে ক্রস চিহ্ন দিয়ে গালাগালি করতেছে। ওই বড় হুজুর আবার নিচে যায় কমেন্ট করতেছে, এই বাজারি বক্তাদের বিরুদ্ধে লাগো বাবা, আমি আছি তোমার পাশে। সিন্ডিকেট, আল্লাহর কসম সিন্ডিকেট, একদম মিডিয়াতে বলে দিচ্ছে সিন্ডিকেট ডেঞ্জারাস, খুব খারাপ। শেয়ার বাজার থেকে বড় কেলেঙ্কারীরা দোয়া করে যে মানুষের সামনে দেখায় যে আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক, আল্লাহ দাওয়াতি কাজ করে মানুষের দিন বুঝুক, মানুষ কত বেদাত শিরকের ভিতরে আছে, কিন্তু হওয়ার পরে সবচাইতে আগে লেজ ধরে টানে এরা। খুব খারাপ। রহমাও বাইনাহুম নাই। আমার মোবাইলে এখনো 3-4টা পোস্টার আছে, আমি পোস্ট দিতে পারতেছি না। পোস্ট দিলে কালকে আমার খবর করে দিবি। আমার বাপ দাদা তুলে গালিগালাজ করবে, আমাকে খারিদি বানায় দেবে, ইহুদির দালাল বানায় দেবে। দালাল বানাবে না, অন্যান্য শব্দ দিয়ে আমাকে গালিগালাজ করবে। কি মুআজ বিন জামাল নামে একটা বক্তা আছে, তিনি দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা, কুড়িগ্রাম নাগেশ্বরী, এটা তার এলাকার মাহফিল ছেলেটা। দেখি যে তার নামের পরে মাদানি লেখা, তাই বললাম ভাই ওনার নাম যদি উপরে না দেন তাহলে আমি যাবো না। তাই এটা কোন ধরনের কথা? এখানে তো আমাদের ডিসিশন, এটা আপনার কি করার? তাই বললাম না, আপনি বুঝবেন না। অনলাইনে আর একটা দুনিয়া আছে, এই দুনিয়াতে আমাকে কালকে একেবারে শেষ করে দেবে। আমাকে দেওয়ার সাথে সাথে সব বড় হুজুর উঠে পড়ে লাগবে, বলবে যে দেখো কি হয়ে যাচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে গেল। তো বলছে আপনি মনে হয় জানেন না, এই ছেলেটা এখন অধ্যয়নরত, আপনার থেকে অন্তত 15 বছরের ছোট, এই এলাকার ছেলে, আমরা তাকে ভালোবাসি, তাকে দ্বিতীয় বক্তা দিছি। আমি বললাম তারপরেও নয়, আগে পিছে লকআপ কাটে একবার লেভেলে নিয়ে আসেন, তাছাড়া আমি পোস্ট দেবো না, এখনো দেইনি। এই সাতক্ষীরা চৌরি বাজার নামে একটা জায়গা, এরকম যাই হোক, সেখানে যাব 28 তারিখ। সেখানে আমার আগে একজন, আমার দ্বিতীয় বক্তাতে একজন মাদানী আলেমকে দিয়েছে, আর আমাকে দিয়েছে প্রধান বক্তা, এখনো পোস্ট দেয়নি। মারাত্মক সিন্ডিকেট। বেদাতের ভিতরেও সিরিয়াল নাম্বার নিয়ে তো মারামারি লাগানো, আমাদের ভিতরে যত বেশি, কার আগে কার পরে, কার আগে কার উপরে কি লিখলো না লিখলো, মনে হচ্ছে আমরা ফটোকপির দোকান নিয়ে বসে আছি। জালসার ডেট ফাঁকা থাকলে নিয়ে নিছি, আগে কে পিছনে কে, ইনি পরে থাকে কেউ, এটা আপনার মনে হলো? পোস্টার যখন আসে দেখা গেল আমরা খেয়াল করি নাই, দেখি যে অলরেডি শত শত লোক লিখতেছে এদেরকে বয়কট করুন। দেখো আজকে ধর্ম কোথায়, এই বাজারি বক্তারা প্রধান বক্তা হয়ে গেছে, এদেরকে বয়কট করুন। বয়কট করে কি তোমার আব্বা তাহেরিকে ঢোকাবে? আমাদেরকে যে মাঠ থেকে বের করে দেবে সেই মাঠে কি তাহেরি যাবে? কে যাবে নাম বলো তার? শয়তানি করতেছে সবাই। আল্লাহর কাছে তাদের জন্য কল্যাণ চান, আল্লাহ যেন হিংসা মুক্ত, যেন বিশুদ্ধ আকীদার আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। কেউ বলবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মিডিয়াতে সব সিন্ডিকেটে পড়ে সবাই খালি পূজা করে, নমনীয় নমনীয় করে, কিন্তু মূলত সত্য কথা বলতে হবে। পেট ভরা হিংসা, কোন রকম খোঁচা দিলে পেটই ফাস্ট হয়ে যাবে, হিংসা নিয়ে চলে। এক পোস্টার কমিটি বানাচ্ছে, জালসার পোস্টার, প্রধান বক্তা মিস্টার ক, দ্বিতীয় বক্তা খ, বা সিরিয়ালের 10টা বক্তার নাম দিয়েছে। তো 10টা লোকেরই হোয়াটসঅ্যাপে পোস্টার পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনারা বড় মাহফিল, তাহলে আপনারা আপনাদের ফেসবুক থেকে পোস্ট করে দেন। দেয় না এরকম? ফেসবুক থেকে পোস্ট করে দেন। তো বড় হুজুর আবার দেখলো যে আমার এই 2-3টি হুজুরের পছন্দ হচ্ছে না, ওরা ছোট, শয়তানি করে ডাইরেক্ট ইবলিসের চোখে মনে পেশাব করে দিয়েছে। মাঝখান থেকে 2-3টা সুন্দর করে এডিট করে কাটিয়ে দিয়ে সুন্দর করে ওর সিন্ডিকেটের যে বক্তা আছে তার নাম ঠিক পোস্ট মেরে দিয়েছে। এই তো ধর্ম, এই তো আমরা চলতেছি দিন দিন। কোথায় যাচ্ছেন আপনি বলেন? কোন লজ্জায় এই মানহাজে আমরা কিভাবে আমরা দাওয়াতি কাজ করতেছি, এই কষ্ট আপনি কোথায় রাখবেন? কেউ বলবে না, সবাই বলতেছে যে হুজুর, যে হুজুর, আব্বা হুজুর, তো একই কথা। এটা তো আপনাদের মুখেরই কথা।
শেখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ অনেকদিন আগে 17 সালে মনে হয় পিস টিভির আলোচক তখন একটা কথা বলছিল আমাদের ব্যবহার সম্পর্কে, সেদিন আমারও খারাপ লাগছিল, এইভাবে বলে কি কারণে, পরে দেখতেছি হারে হারে সত্য। তিনি বলছিল আমল নিয়ে কথা হবে না, আকীদা নিয়ে কোনো সমস্যা নাই, মানহাজ নিয়ে সমস্যা নাই, বেদাত শিরকের বিরুদ্ধে তারা সব ঠিক, আচরণের ব্যাপারে পরিস্থিতি খুবই খারাপ, আদব। আমরা আজকে তাই দেখতেছি। আল্লাহ তুমি আমি সহ আমাদের ভিতরে যাদের হিংসা আছে, আল্লাহ তুমি হিংসামুক্ত হওয়ার তৌফিক দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু সময়ের ভিতরে একজন সাহাবী, একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবেন।